যদি কেউ না করে ইচ্ছা করে বিশাল শাস্তি। খালি না করা ছেড়ে দিলে, রোজা শুধু যদি কেউ ভেঙে দেয় তার শাস্তিটা শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাদিস বুখারী শরীফের আবু হুরায়রা বর্ণনা করেন, একজন সাহাবা এসে বললেন, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। নবী বললেন, কি হলো কি হলো কি হলো, ধ্বংস হয়ে গেছে কেন? বললেন, হুজুর রোজা করে আমি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি। নবীজি বললেন, একটা গোলাম আজাদ করো। সাহাবা বললেন, হুজুর আমার ক্ষমতা নাই। নবীজি বললেন, তাহলে তুমি রোজা করে এই কাজ যখন করে ফেলেছো, তাহলে তুমি 2 মাস কন্টিনিউ রোজা করো। তিনি বললেন, আমার ক্ষমতা নাই। নবীজি বললেন, তাহলে 60টা মিসকিনকে খেতে দাও। বললেন, তাও আমার ক্ষমতা নাই। কিছু ক্ষমতা নাই, কোনো যোগ্যতাই নাই। এরপরে নবীর সামনে একটা খেজুরের ঝুড়ি আসলো। নবীজি বললেন, সাহাবা ওই ঝুড়িতে যে খেজুরটুকু এসছে, বা তুমি ওটা নিজে হাতে সবাইকে সাদকা করে দাও, তোমার পক্ষ থেকে অন্তত ওই কাজের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা বলছে, হুজুর আমি এত ক্ষুধার্ত, এত গরিব, আমার চাইতে গরিব মদিনায় কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসছে প্রচন্ড হাসলেন, এমন হাসলেন নবীজির দন্দন মোবারক বার হয়ে গেল। নবীজি বললেন, খেজুরগুলো তুমি গ্রহণ করো, তোমার পরিবারকে দিয়ে দাও। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে হাদিস থেকে আমরা কি শিখলাম ভাইরা? যদি কেউ ভুল করে রোজা অবস্থায় ইচ্ছা জোর করে রোজা অবস্থায় রোজা করতে করতে জোর করে খেয়ে ফেলে, রোজা জোর করে ভেঙে ফেলে, রোজা ভেঙে যাওয়ার যে কারণগুলো আছে সেইগুলো যদি করে, পানি খেয়ে ফেলে, জোর করে খায় কিংবা ইষ্টি মিলন করে, তার জন্য টানা কন্টিনিউ কটা রোজা করতে হবে? 7 নয় 60, 60টা রোজা না করতে পারলে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। এটা হচ্ছে রোজার কাফারা। তাহলে একটা মানুষ রোজা ভঙ্গ করলে যদি ইচ্ছা করে এই শাস্তি হয়। সুস্থ সবল একদম স্ট্রং ইয়াং ব্লাড এরকম যদি কোনো মুসলমান যদি রোজা ইচ্ছা করে ত্যাগ করে, আল্লাহ ছাড় দেবে দেবে। রোজাদারের জন্য একটাই পুরস্কার, আজকে শুনে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জান্নাতের একটা দরজা থাকবে, যে দরজার নাম হলো রাইহান। সুবহানাল্লাহ বলেন। ওই দরজা হলো পিপাসা মুক্ত। রাইহান নামক দরজা দিয়ে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতি ব্যক্তিরা রাইহান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বিদায়ের আগে মায়েদের জন্য একটা হাদিস পরিবেশন করব, এটাই আমার শেষ কথা। সুস্থ হয়ে যায়, আমি দেখতে যাব না, তার জন্য বদদোয়া করব। আমরা কি করি, কে কে অসুস্থ বললে ওই উমুক দলের বিরোধী দলের নেতা বললে এখনো মরেনি, এখনো বেঁচে আছে, বলি কি বলি না? কিন্তু রাজনীতি যারা করেন উপরের লেভেলে সব ঠিক আছে। এই যে বুদ্ধদেব বাবু কদিন আগে মারা গেলেন না? উনি অসুস্থ থাকলে একাধিকবার মমতা ব্যানার্জি দেখতে গিয়েছে না যায় নাই? গেছে। ও বিজেপি বলেন, তৃণমূল বলেন, সিপিএম সব একই টেবিলে খায়, সব একই টেবিলে চা পান করে, সব একই বৈঠকে বসে হাসাহাসি করে, কিন্তু শত্রু তো আমাদের। সেজন্য আমরা সব ভেদাভেদ ভুলে যাব। বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই এক, আমরা সবাই কি জোরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها سبحان الله পড়েন। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু
আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য দিয়েছি একটা রশি, দিয়েছি একটা রজ্জু, দিয়েছি একটা মজবুত খুঁটি, ওটা তোমরা সবাই মিলে মজবুত করে ধরো। ওই রশি, ওই রজ্জু, ওই খুঁটির নাম হলো কোরআন। ওটার নাম কি? ওটার নাম কি? যাদের 33 কোটি দেবতা তারা সবাই এক, যাদের আল্লাহ এক, রসুল এক, কাবা এক, কিবলা এক, নবী এক, হুকুম এক, তাদের মধ্যে হাজারো ভাগ আছে না নাই? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি, কোরআন হাদিস চষে। আছে না নাই? ভাগ আর ভাগ। একটা গ্রামে 3টে জলসা, একটা গ্রামে 3টে ঈদগাহ, একটা পাড়ায় 2টো নবী দিবস, অসংখ্য জায়গায় হচ্ছে। হয় না? হচ্ছে কি হয় না? একই মাঠে এই দলের লোক জলসা করে চলে যাচ্ছে, আবার এই মুসলমান অন্য একটা দলের হুজুর এনে আরেকবার জলসা দিচ্ছে। এতে লাভ মুসলমানদের হচ্ছে, তাই না ভাই? কি এই ভেদাভেদগুলো আমরা শিখেছি আপনাদের, আমরা হুজুররা। এই মারামারি, অশান্তি, একে অপরের বিরুদ্ধে এগুলো আমরাই শিখিয়ে দিয়েছি। কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, জেল খাটা কবি, তিনি বলে গেছেন, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি, কোরআন হাদিস চষে। হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। মালাকুল মউত এসে বলল এবার তুল পিতল পাতল। হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এই নিয়ে হাজার হাজার মানুষের সামনে বাস হচ্ছে। হয় কি হয় না? ইয়া নবী হবে কি হবে না, আমিন জোরে হবে কি হবে না, টুপিটা গোল হবে না, মানে মারামারিরা শেষ নাই। কি বলছি বুঝতে পারছেন না? আর নতুন কোনো বিষয় আমাদের কাছে কিচ্ছু নেই, সব শেষ। ঠিক এই মুহূর্তে গোটা ভারতের সমস্ত ভারত বিদ্বেষীরা, যারা দেশের স্বাধীনতা আন্দোলনের সময় বিরোধিতা করেছিল, যাদের রক্তের মধ্যে স্বাধীনতা বিরোধিতা ছিল, আজকে মুসলমানদের তারা প্রশ্ন করছে যে তোমাদের স্বাধীনতার প্রমাণ দাও, তোমরা যে এদেশের নাগরিক প্রমাণ দাও। কি বলছে বুঝতে পারছেন না? এই যে ওয়াকাফ সম্পত্তি আমাদের না, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সবগুলো চক্রান্ত করে বেদখল করার যে ষড়যন্ত্র তারা মেতেছে, এগুলো আমাদের অবস্থা তারা দেখে নিয়েছে। আমরা তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, হানাফি, শাফি, কত ভাগ। তাই ওই ভাগের মধ্যে আমরা যাচ্ছি না, আমরা সকলে আল্লাহর বান্দা, আমরা সকলে মুসলমান ইনশাআল্লাহ। বলুন, যার দল, যার মত, যার পীর, যার তাবলীগ, তার কাছে থাক, কোনো ভেদাভেদ নাই। কিন্তু আমাদের পরিচয় কি? পরিচয় কি? মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো অশান্তিতে যাবেন না। একটা কথা শুনে রাখেন, হুজুরদের অশান্তির মধ্যে আর রাজনীতির কারবারিদের অশান্তির মধ্যে জীবনে আপনি ঢুকবেন না। এই দুটো থেকে আলাদা থাকবেন। যেখানে হুজুররা মারামারি ঝামেলায় জড়িয়ে গেছে বা রাজনীতির লোকেরা যেখানে ঝামেলা লাগিয়ে দিয়েছে, ওই দুটো জায়গা থেকে আপনি দূরে থাকবেন। বাবা যা করছিস তোরা কর। আল্লাহ বলছেন আমি আসমান থেকে একটা দড়ি দিয়েছি, রশি দিয়েছি, সেটার নাম কি? সেটার নাম কি? কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি আল্লাহ আসমান থেকে আমি তোমাদের জন্য যে রশি দিয়েছি, যে রুজ্জু দিয়েছি, যে কিতাব দিয়েছি, ওটা তোমরা সবাই মিলে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, ভেদাভেদ করো না, একে অপরের হাতটা ছেড়ে দিও না, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করো না। ঘোষণাকার জোরে বলেন, ঐক্য থাকা ফরজ, ভেদাভেদ করা হারাম। কি বললাম বুঝতে পেরেছেন? ঐক্য থাকা ফরজ, ভেদাভেদ থাকা হারাম। ঐক্য থাকা ফরজ, ভেদাভেদ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হারাম। আল্লাহ বলছেন এই কোরআন দেওয়ার আগে, ওয়াদকুরু নি'মাত
নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার কথা শোনার দরকার নাই, আমি বক্তব্য করে চলে গেলে যে রেফারেন্সগুলো দলিলগুলো দিয়ে যাব, কাল সকালে কোরআনের পৃষ্ঠার নাম্বার সঙ্গে মিলিয়ে দেখবেন। আর মেনে নেওয়ার আগে একটা যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন, যদি উনি বলে যে হ্যাঁ কথাটা ঠিক বলেছে তাহলে মেনে নেবেন, দুড়ুম করে আমল করবেন না। কি বলেছি কথা বুঝতে পেরেছেন? বলে গেলেই সেটা কিন্তু দলিল না। আমরা তো এটাই হুজুর বলে যা বলেছে তাই না, হুজুর যেটা বলেছে সেটা আপনি মিলিয়ে দেখুন কথাটা, তার কথাটা যাচাই বাছাই করুন যে তিনি সত্য বললেন কিনা। আমি তো ভুল কথা বলতে পারি, পারি না? পারি কি পারি না? আমি তো অনেক ভুল তথ্য আপনাদের দিতে পারি। অনেকে মোবাইলে থাকে, হ্যাঁ মোবাইলে অনলাইনে মিডিয়া, না, সবচাইতে সন্ত্রাসী ভুয়ো খবর ছড়াচ্ছে এখন মিডিয়া। আপনি এটা বিশ্বাস করলে আপনি বাপ ছেলেকে মেরে দেবেন, পাড়ায় পাড়ায় আগুন জ্বলবে। সবচাইতে বিপদে মানুষ পড়েছে এই নেটের মধ্যে ঢুকে, ভয়ঙ্কর বিপদে পড়েছে। কালকে একজন বলছে পরশুদিন, হুজুর শয়েবরাত রাত্রে হালুয়া রুটি করতে হয় না, আপনি একটা বক্তব্য করেছেন, কিন্তু আমরা তো আমার বাপ দাদা করে আসছে হালুয়া রুটি। তাই না ভাই, যদি দুরাকাত নামাজ পড়ো সেটা সওয়াব হবে, হালুয়া রুটি করলে সওয়াব হবে? বলো। বলছো না আমার আব্বা করেছে, মা করেছে। তো আব্বা মা করে যদি খেয়ে যদি তোমার পেটটা বাড়িয়ে নাও, একদিকে নামাজ একদিকে তাওবা ইস্তেগফার কোরআন তেলাওয়াত যদি ভালো লাগে করো, কিন্তু তুমি বলছো না আমি হালুয়া রুটি করবো, তা হালুয়া রুটি এরকম পিছে করো না, কেন তোমার মানা করেছে? কিন্তু তোমার তো নেকি পাবে না। বাপ দাদা করলে সেটা ধর্ম হয়ে যায়? বাপ দাদা যেটা করেছে সেটা যদি কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলে বাপ দাদার কথা মেনে নেব, আর বাপ দাদা যদি অন ইসলামিক কথা বলে তাহলে সেটা মানবো না। বাপ আর দাদা দলিল না, দলিল হলো কোরআন, দলিল হলো নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরাম, এটা আমাদের দলিল। সুবহানাল্লাহ বলেন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াজকুরু, এটা সূরা আল ইমরান 103 নম্বর আয়াত পড়ে দেখবেন, এই কথাটা মিলে যাবে। আল্লাহ প্রথমে কি মেসেজ দিলেন? আমি তোমাদের জন্য একটা কিতাব দিয়েছি, ওই কিতাবটা তোমরা সবাই মিলে মজবুত করে ধরে নাও। ওই কিতাবটা সবাই মিলে ধরবে, সবাই কোরআন পড়বে, সবাই কোরআন বুঝবে। মুসলমানেরা, আমরা মুসলমানরা যদি কোরআন পড়ে নিতাম, কোরআন পড়ার পরে আল্লাহ কি বলছে যদি বুঝতে পারতাম, একটু অর্থ যদি বুঝে বুঝে কোরআন পড়তাম, আমাদের মধ্যে ভেদাভেদ থাকতো না, আমাদের মধ্যে হিংসা থাকতো না, আমাদের মধ্যে বিদ্বেষ থাকতো না। আমরা সবাই মিলে যদি কোরআনটা অনুবাদ অর্থ বুঝে বুঝে পড়ি, এই আব্দুল্লাহ জুবাইরকে 150 কিলোমিটার দূরে এসে জলসা করার দরকার হতো না। আমরা যতদিন লেখাপড়া শিখবো না, যতদিন ধর্মীয় কিতাব পড়বো না, ততদিন আমাদের পদে পদে ঠকতে হবে। আল্লাহ বলছেন তোমাদের জন্য এমন একটা কিতাব দিয়েছি, যেটা আসমান থেকে দিয়েছি রশি, যেটা হলো আমার রুজ্জু, যেটা হলো আমার পক্ষ থেকে শক্তপোক্ত মজবুত একটা দড়ি। এটা তোমরা সবাই মিলে মজবুত করে ধরে নেবে। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন কখনো হবে না। নিজেদের মধ্যে ভাগাভাগি করে, ভাই ভাই মারামারি করে, ধর্মীয় জায়গায় অশান্তি তোমরা করবে না। বিচ্ছিন্ন হয়ে গেলে তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবে। বললেই দুর্বল হয়ে যাবার কথাটা আবার কোথায় পাওয়া গেল? পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 46, সূরার নাম আনফাল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাযাউ ওয়া ফাতাবশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে সূরা আনফাল 46 নম্বর আয়াতে, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, তোমরা নিজেদের মধ্যে বিভেদ করো না। বিভেদ যদি করো
তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে আর ক্ষমতা হারা হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ সূরা আল ইমরানে প্রথমে যে মেসেজ দিলেন, সবাই মিলে কোরআন ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না, এটা বলে কিন্তু আল্লাহ কথা শেষ করলেন না। এখানে নবী কিছু কথা আবার বলে দিয়েছে। এবার সবাই যে একসাথে হবে, সবাই যে একমতে চলবে, তিনটে শর্তে সকলে এক হবে। কটা শর্তে? নবীর কথা। আর আল্লাহর একটা শর্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলবেন তিনি আমার ভাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা কার? এটা আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলেন তারা হলো সকলে ভাই ভাই। আমেরিকায় যদি একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তিনি আমার কি? অস্ট্রেলিয়ার একজন কালো মানুষ, তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তিনি আমার কলেমারও ভাই। ভাই কি ভাই নয়? রাশিয়ায় যদি একজন খ্রিস্টান লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তিনি আমার ভাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলবেন, আমরা সকলে কলেমার ভাই। সুবহানাল্লাহ বলেন। বললো যে দলিল চাই, পারা নম্বর 26, সূরার নাম হুজরাত, আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুমিনরা হলো ইমানদারেরা পরস্পর ভাই ভাই। তারপরে ঝগড়া আর আছে? আর ঝগড়া করা যাবে? এইবার যারা ভাইদের মধ্যে অশান্তি লাগাবে তারা কি? শত্রু, তারা আমাদের দুশ্মন, তারা মুসলিম জাতির দুশ্মন, মুসলিম কমিউনিটির দুশ্মন। যত বড় হুজুর হোক আর বক্তা হোক, যদি মুসলমানদের মধ্যে ঝামেলা লাগায়, ভাই ভাইদের মধ্যে ঝামেলা লাগায়, বুঝতে হবে তিনি ইহুদিদের এজেন্টের কাজ করছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কথা অনুযায়ী যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তিনি আমার ভাই। এবার নবীর একটা হাদিস শোনাতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কিবলার দিকে ফিরে, মুখ ফিরে নামাজ পড়ে, আর যারা তোমাদের হাতের জবাই করা গোশ খায়, সুবহানাল্লাহ বলেন। তোমরা যে বিসমিল্লাহ বলে জবাই করে দিচ্ছ, তোমাদের বিসমিল্লাহ বলে জবাই করা গোশ যারা খায়, তোমাদের কিবলার দিকে ফিরে যারা কিবলাকে মেনে নেয়, আর তোমাদের মতো নামাজ যারা পড়ে, তারা হলো সকলে ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। মাথায় টুপিটা হয়তো দেয়নি, তা বলে তাকে মুসলমান বলবেন না? একটা ছেলে প্যান্ট আর শার্ট পরে, বলছে প্যান্ট শার্ট পরেছিস কেন রে? প্যান্ট শার্ট পরেছিস কেন? পাঞ্জাবি পরবি। আচ্ছা, সব লোক পাঞ্জাবি পরবে? হ্যাঁ, ধরুন আফগানিস্তান একটা দেশ, ওখানে এখন তালিবানরা ক্ষমতায় আছে, তো প্যান্ট শার্ট পরা যদি আপনি একেবারেই হারাম করে দেন, প্রত্যেকটা দেশ পাহারা দেওয়ার জন্য বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স দরকার আছে না নাই? আছে। তো যারা বর্ডারে দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকবে, ওরা লুঙ্গি পরে বন্দুক নিয়ে একে 47 নিয়ে ঘুরবে? হ্যাঁ, কি গো? বাংলাদেশের পুরো এলাকা, ধরুন বাংলাদেশটা বেশিরভাগ মুসলিম রাষ্ট্র, 90%। তো বাংলাদেশে কেউ প্যান্ট পরছে না, সব লুঙ্গি পরে একটা করে একে 47 নিয়ে ঘুরছে। আর আমরা ভারত থেকে একটা গুলি করে দিলাম, গিয়ে লাখ বার লুঙ্গিতে। কি বুঝলেন? তো এই অযুক্তি কথা মেনে নেওয়া যায়? ফতোয়া দিচ্ছে জলসায়। হ্যাঁ, আমি নিজে কেন শুনছি শার্ট প্যান্ট পরা হারাম, প্যান্ট পরা হারাম, শার্ট পরা হারাম, টাই পরা হারাম। তাহলে সৌদিতে আপনি এখন মসজিদে হারাম যে কাবা শরীফে না, যারা হজ করেছেন বা উমরা করেছেন, আপনারা দেখবেন কাবা শরীফ 24টা ঘন্টা ওখানকার পুলিশ ডিউটি করে। কি বলছি বুঝতে পারছেন না? বাইতুল্লাহ শরীফ যেখানে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব হয়, ওই জায়গায় সৌদির 24 ঘন্টা পুলিশ মোতায়েন করে রেখেছে কাবা শরীফ যাতে শত্রুরা অ্যাটাক না করতে পারে। বা জুমার দিন ইমাম সাহেব কাবা শরীফের সামনে খুতবা দেয়, দেখেছেন তো? জুমার দিনে খুতবা দেয়, হ্যাঁ, এমনি লাইভে দেখা যায়। ওই কাবার ইমামের সামনে 3-4 জন পুলিশ দাঁড়িয়ে থাকে, ওরা লুঙ্গি পরে থাকে। হ্যাঁ, লুঙ্গি পরে থাকে, তো পাঞ্জাবি পরে থাকে, যার যেটা ড্রেস সেটা পরতে দিন।
এইভাবে ফেতনা করবেন না। একটা ছেলে শার্ট পরে মসজিদে এসছে, এই মুসলমানের ছেলে পাঞ্জাবি পরিস নি, তোর বাপ ফকির নাকি? এই কি ভাষা? শার্ট না হারাম হয়ে গেল? শার্ট আর প্যান্ট হারাম বলছেন, এটা ইহুদিদের পোশাক। তাহলে এই চশমাটা খুলে ফেলে দাও, চশমাটা ইহুদিরা তৈরি করেছে। ফেসবুক ব্যবহার করছে কেন? ফেসবুকরা ইহুদি তৈরি করেছে। মোবাইল কোনো পীর সাহেব মোবাইল তৈরি করেছে? ক্যামেরা মুফতি সাহেব তৈরি করেছে? এই মাইকটা ইমাম সাহেব তৈরি করেছে নাকি? এ তো সব তো ইহুদি খ্রিস্টানদের অবদান, তারা তো করেছে, আমরা তো করতে পারিনি। আমরা নতুন নতুন জিকির আবিষ্কার করে দিয়েছি। জিকির করতে করতে বাঁশে উঠে যাও, দেখেন নাই চরমনাই? বাংলাদেশে চরমনাই, উজা, নিপির জিকিরের মতো পবিত্র ইবাদতটা একটা হাসির খোরাক বানিয়ে ফেলেছে। 13 সূরা রদের 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, যারা মুমিন, জিকির করে তাদের অন্তরে একটা প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে আল্লাহ স্মরণ। জিকির একটা ইবাদত। জিকির করলে ঈমানের উপর একটা প্রভাব বিস্তার করে। জিকির করলে অন্তরের ময়লা দূর হয়। জিকির করলে মানুষ ঈমানদার প্রশান্তি লাভ করে। সেই জিকিরের মতো একটা ইবাদত করতে করতে প্যান্ডেলে বাঁদরের মতো ঝুলছে। এখনই মোবাইলে বার করে দেখুন চরমনাই জিকির, উজানি জিকির। যদি না পান আমার কানটা ক্যামেরার সামনে দুবার একটু ডলে দেবেন, মোড়ে দেবেন। তাহলে আপনি চিন্তা করুন, তারা মাইক আবিষ্কার করছে, ক্যামেরা আবিষ্কার করছে, ড্রোন আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, নতুন নতুন রাইফেল আবিষ্কার করছে, স্পাইনার আবিষ্কার করছে, এমন এমন আবিষ্কার করছে যেটা মুসলমানরা এখনো ভাবতেই পারছে না। আমরা একটা নতুন কিছু আবিষ্কার করতেই পারছি না, নতুন জিকির আবিষ্কার করে বসে আছি আর ফতোয়া দিচ্ছে। এগুলো সব ইহুদিদের। ফতোয়া কেন? নতুন আবিষ্কার করুন। সেজন্য যুবকদের বলবো, আমাদের সন্তানদের বলবো, আপনাকেও বলবো, আপনার সন্তানকে সেরা একটা দেশের শিক্ষিত সন্তান বানান। আপনারা চেষ্টা করলে, আমরা চেষ্টা করলে, মুসলমানরা, আমার ছেলেকে আমি দেশের একজন সেরা বিজ্ঞানী তৈরি করতে পারি, আমার দেশের সেরা একজন ডাক্তার তৈরি করতে পারি, একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, একজন শ্রেষ্ঠ চিকিৎসক তৈরি করতে পারি। পারি কি পারি না? পারি কি পারি না? চেষ্টা করলে আমরা পারি। ওই ফতোয়াবাজি আর করবেন না, অমুক হারাম তুমুক হারাম, অনেক হয়েছে। হারাম হারামের জায়গায় ঠিক আছে, নতুন নতুন জিনিস নিয়ে ফিতনা করবেন না। তাহলে আল্লাহ পাক কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ বলছেন, ওয়াজকুরু, স্মরণ করো, নিমাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের উপরে। তোমাদের উপরে মানে মক্কার মুসলমানদেরকে আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত তোমরা স্বীকার করো। ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন, আল্লাহ পাক বলছেন কোরআন আসার আগে ছিলে তোমরা পরস্পর শত্রু। মক্কায় কি হতো? লড়াই আর লড়াই, মারামারি আর মারামারি। একটা লোক যদি ধরুন, এই একটা লস্কর বংশ, লস্কর বংশ হয় না, পাশে খান বংশ, লস্কর বংশের কোন ছেলে খান বংশের কোন ছেলের উপরে আক্রমণ করেছে, খান বংশের মানুষেরা এসে আবার লস্কর বংশের উপরে আক্রমণ করবে। এইভাবে এ ওকে মারবে, ও একে মারবে, মারতে মারতে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী বংশ নিধন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরে মারামারি শেষ হবে না। আল্লাহ বলছে, ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদাআ, তোমরা ছিলে পরস্পর দুশমন, তোমরা ছিলে পরস্পর শত্রু। আমি আল্লাহ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা, এই কোরআন দ্বারাই, কোরআনের দ্বারাই আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব করে দিলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। কোরআন এসে গেল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু মুসা আশআরী, এরা একে অপরের সঙ্গে হয়ে গেল ভাই। মক্কার মুহাজিররা মদিনার আনসারদের হয়ে গেল ভাই। সুবহানাল্লাহ বলেন। রাশিয়ার মুসলমানরা ইন্ডিয়ার মুসলমানদের হয়ে গেল ভাই। কাশ্মীরের মুসলমানরা জাপানি মুসলমানদের হয়ে গেল ভাই। অস্ট্রেলিয়ান মুসলমানরা আন্দামানের মুসলমানের হয়ে গেল ভাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কোরআন এসে বানিয়ে দিল ভাই ভাই। তাহলে আল্লাহ বলছেন কোরআন দ্বারা তোমাদের এক করে দিয়েছি। তোমরা কি মুসলমান? তোমরা আগে তো মারামারিতে লিপ্ত ছিলে, তোমরা আগে সংঘর্ষের মধ্যে লিপ্ত ছিলে, তোমরা একে অপরের সহ্যই করতে পারতে না, একে অপরকে দেখতেই পারতে না। যখন তোমরা কোরআন পড়লে তখন নিজেদের
ভাই বলে বুকে তুলে নিলে, আর আমরা সামান্য কারণে দূরে ছড়িয়ে দিচ্ছি মানুষকে। আহা হা, শুধু বিভেদ আর শুধু বিভেদ। এই জলসাগুলিতে শুধু মারামারি, দাঙ্গা, অশান্তি, এমনকি হুজুররা পর্যন্ত ঝগড়া। ওই হুজুর আসলে আমি যাব না। কেন ভাই, কি সমস্যা, তোমার সমস্যা কি? না কোনো কারণ। আরে সে তো একটা আলেম, তুমি একটা আলেম, এগুলো আছে না নাই? এইগুলো করতে দেবেন না। আল্লাহ বলছে প্রথম নিয়ামত স্বীকার করো। কোরআন এসে তোমরা হয়ে গেলে ভাই ভাই। আর একটা কি, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। ও মক্কার কুরাইশরা, ও মদিনার আনসারেরা, কোরআন আসার আগে তোমরা এত খারাপ পথে ছিলে, তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। এমন এমন কাজ তোমরা মক্কায় করতে, মদিনায় করতে, আইয়ামে জাহেলিয়াতের যুগে হত্যা, খুন, ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধ, দেশ বিরোধী অপরাধ, নারী বিদ্বেষী ছিলে, সমাজের সাম্য ছিল না, ভালোবাসা ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, কথা বলার মতো ক্ষমতা ছিল না, সুদ, মদ, জুয়া, জেনা, ঘুষ সব তোমাদের সমাজে ছিল। তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। কোরআন এসে আল্লাহ তোমাদের জাহান্নামের কিনারা থেকে এনে জান্নাতি মানুষ বানিয়ে দিল। সাহাবারা জান্নাতি না? জান্নাতি না? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। বলে যে দলিল আছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা দালিকাল ফাউজুল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এটা 11 পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম লাইনের 100 নম্বর আয়াত, সূরা তাওবা। সূরা তাওবার কত নম্বর আয়াত? 100 বলেন কত নম্বর আয়াত? সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ইসলাম কবুলের ক্ষেত্রে মক্কার মুহাজির আর মদিনার আনসারদের মধ্য থেকে ইসলাম প্রথম কবুল করেছে যারা, তাদের অনুসরণ করেছে যারা, আমার আল্লাহ বলছে এই সাহাবারা আল্লাহর উপরে রাজি, আর আল্লাহ ও সাহাবাদের উপর রাজি, ওরাই হলো জান্নাতি। সমস্ত সাহাবারা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা কারা? যারা সচক্ষে ফেস টু ফেস আল্লাহর নবী সাল্লামকে দেখেছেন এবং ঈমান এনেছেন এবং মরণের সময় ঈমান নিয়ে মারা গেছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000 এমন মানুষ যারা জান্নাতে যাবে, যাদের চেহারা থেকে চাঁদের চাইতে বেশি জ্যোতি দেখা যাবে। ওই 70,000 মানুষ তারা বিনা হিসাবে জান্নাতি। তারা কারা বলবো? বলবো কে কে বলতে বলছেন? বললে কিন্তু হজম হবে না। কি আচ্ছা, কুকুর দেখেছেন? কুকুর কথা বলে না, দেখেছেন? কুকুর কিন্তু যদি কোনোদিন বিরিয়ানি খাইয়ে দেন হজম হবে না। বিরিয়ানি খাবে না, ঘি খাবে না। ঘি যুক্ত খাবার খেলে ওর যে স্ক্রিনের উপরে যে বড় বড় লোম আছে না, চুল, সব উঠে চলে যাবে। হ্যাঁ, কেন? কুকুরের পেটে ঘাসটাই ঘাস। কুকুর কখন ঘাস খায়? যখন ভিতরে হজম হয় না। ওর জন্য মাছ, হালকা মাংস ঠিক আছে। তো আমাদের সমাজে কিছু কথা আছে, এমন কিছু কথা শুনলে ফাঁক করে লোক বমি করে ফেলবে, সহ্য করতে পারবে না।
এই 70,000 মানুষ, বিশাল একটা পপুলেশন। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতি। জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবারা বললেন কে? বলবো হাদিসটা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোনোদিন কোনো বিপদ মুসিবত হলে কোনো মাজারে মাথা ঠোকে না, কোনো ঝাড়ফুঁক করায় না, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করে। কিছু মানুষ আছে বিপদে পড়লেই তাল গাছ হোক, নারকেল গাছ হোক, কোন ভণ্ড একটা মৌলবি এসে মিছে মিছে কি লিখে দিল, গলায় নিয়ে চলে বলে। আরে আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদে কাঁদুন না, আপনি নামাজের পার্টিতে কাঁদুন না, ইফতারের সময় কাঁদুন না, কোরআন নিয়ে বসে বসে কাঁদুন না, আল্লাহর মসজিদে বসে বসে কাঁদুন। কবুল করবেন কে? আল্লাহ। এই মাথা, এই কপালটা কোনো মাজারে, কোনো কবরের উপরে আমরা সিজদা করব না, বলুন ইনশাআল্লাহ। কবর মাজারকে আমরা সম্মান করি, সেখানে গিয়ে আমরা কি করব? শুধুমাত্র জোরে বলেন, জিয়ারাত করলে সওয়াব আছে না নাই? জিয়ারাতে দুটো লাভ আছে। একটা লাভ হলো মাইয়েতের, মাইয়েত যদি গুনাহগার ব্যক্তি হয় তার জীবনের গুনাহগুলি আল্লাহ কমিয়ে দেবে। আর মাইয়েত যদি আল্লাহওয়ালা মুমিন ব্যক্তি হয়, আল্লাহ তার সম্মানকে আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কেউ যদি কবরস্থানে গিয়ে কোনো একটা সামান্য বটগাছ, সামান্য একটা কোনো উঁচু কিছু দেখে, সেখানে চাদর দেয়, সেখানে মান্নত করে, সেখানে সন্ধ্যাবেলা তেল রেখে আসে, সন্ধ্যাবেলা সেখানে একটা খাবার রেখে আসে, সকালবেলা এনে খায়, আর বলে এটা সুস্থ করে দেবে অমুক বাবা, সঙ্গে সঙ্গে ঈমানটা নষ্ট হয়ে যাবে। সব কিছুর মালিককে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়াইয়ুদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো অকল্যাণ কাউকে দান করি, কোনো যদি কারোর ক্ষতি একটা কপালে থাকে, তামাম পৃথিবীর সব মানুষ মিলে ওই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। আর যদি কারোর কোনো কল্যাণ দিতে চাই, ধনী বানাতে চাই, সম্মান দিতে চাই, মর্যাদা দিতে চাই, কাউকে যদি উপরে তুলতে চাই, তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতি করে তার কোনোই কিছুই করতে পারবে না। এটাই হলো আমাদের বিশ্বাস। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার সন্ধ্যাবেলা গিয়ে দরগায়, সন্ধ্যাবেলা গিয়ে তুমি ওই ধূপ দিয়ে আসছে। এই আপনাদের একদম চাপাডাঙ্গাটা কত দূর? কাছাকাছি পারে এসছি না চাপাডাঙ্গা? মায়াপুরের আগে চাপাডাঙ্গা তো? হ্যাঁ, পরে 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 না, আরামবাগের আগে। আমি একবার যাচ্ছিলাম ওই আরামবাগ পারে, ওইদিকে আরো যাবো, ওদিকে সেই কামারপুকুরের দিকে। তো এই আসরের সময় পার হচ্ছে ওই চাপাডাঙ্গার ওখানে, দেখি মানে আমাদের হিন্দু ভাইদের মন্দির যেখানে, আর পাশেই দেখি মুসলমানদের মাজার। তুমি বড্ড আশ্চর্য হয়ে গেলাম যে মাজার আর মন্দির দুটো একসঙ্গে কি করে হলো, ব্যাপারটা কি, কি ঘটে গেল? গাড়ি ড্রাইভার বললাম দাঁড়াই। দাঁড়িয়ে দেখলাম বেশ মিনিট 5 সেখানে দাঁড়ালাম। রাস্তার পাশে যে মুসলিম লোকগুলো যাচ্ছে, এরকম একটা টাইলস দিয়ে কবরটাকে বাঁধিয়ে রাখা আছে, টাইলস দিয়ে উঁচু করা আছে। যে যাচ্ছে মুসলিম ড্রাইভারগুলো, মুসলিম মানে পথচারীগুলো, কেউ 500, কেউ 50, কেউ 10, কেউ খুচরো 1 টাকা 2 টাকা ছুঁড়ে ফেলে যাচ্ছে। আর আমার হিন্দু ভাইরা যারা রাস্তা থেকে যাচ্ছে, তারাও দেখলাম পাশে যে একটা মন্দির আছে, এরকম টাকাগুলো ছুঁড়ে ফেলে যাচ্ছে। আর ওখানে দেখলাম বেশ কিছু কাঠের ঘোড়া করা আছে। কিসের ঘোড়া? কাঠের ঘোড়া। যে কবরের সঙ্গে ঘোড়ার কি সম্পর্ক? কি গো ভাই, কবরের সঙ্গে ঘোড়ার সম্পর্কটা কি? কবর জানি একটা মাজার, কোনো অলি হতে পারে, পীর হতে পারে, নাও হতে পারে, কি বুঝলেন? অলিদের কবর থাকলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলে জিয়ারাত করলাম, সওয়াব পেলাম না? হ্যাঁ, একটু আখরাতের কথা। কিন্তু ঘোড়াটা কেন? হোয়াট, কি ব্যাপারটা কি? মাথায় ঢুকলো না ঘোড়াটা কি। তার 5 মিনিট পরে ঘোড়ার ব্যাপারটা মাথায় চলে আসলো। দেখলাম একজন ভদ্র মহিলা, তিনি একটা গাড়িতে বসেছিলেন একটু দূরে, ওই 100 মিটার দূরে।
ওই গাড়িতে বসে টাকাগুলো যখন একটা মাজারের উপরে এরকম একটা বেশ কিছু টাকা 1000 টাকা মতো হয়ে যাচ্ছে, উনি নেমে এসে ব্যাগ নিয়ে ওগুলো করে তুলে 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 গাড়িতে ভর্তি করছে। মানে উনি দূর থেকে পর্যবেক্ষণ করছেন যে কখন আমার ব্যাগটা ভরবে আর আমি কখন ব্যবসা লাভজনক হয়ে বাড়ি চলে যাব। কি বলছি বুঝতে পারছেন না? সুতরাং যেখানে মাজার আছে, যেখানে কবর আছে, আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, জিয়ারাত করব, সেখানে তাসবিহ পড়ব, জিকির করব, আল্লাহর কাছে মাজারওয়ালার জন্য দোয়া চাইব। চাইব কি চাইব না? কিন্তু সেখানে সেজদা দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, নিজের সাহায্য চাওয়া, মাথা নিচু করা, সেখানে চুমু খাওয়া, আর কবরস্থানে মাজারে মহিলাদের যাওয়া একদম সম্পূর্ণ হারাম। কি বলছে বুঝতে পারছেন না? এটা আমি হারাম বলবো না, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ওই মহিলাদের উপরে আমি নবী একদম বদদুয়া করে যাচ্ছি, আমি ওদের ধ্বংস কামনা করে যাচ্ছি। কারা? যারা স্বামী ছেড়ে, বাচ্চা ছেড়ে, ঘর ছেড়ে, সব ছেড়ে মাজারের কাছে মাথা নিচু করে, মাজারের কাছে জিয়ারাত করে, মাজারের কাছে মান্নত করে। আপনাদের এলাকায় এরকম রোগটোক নাই তো? হ্যাঁ, রোগ তৈরি হয়নি তো? কি গো, মেয়েদের মাজারে যেতে দেবেন না, হারাম। আর যদি কেউ যায়, এটা স্বামীর ব্যর্থতা, স্বামীর অপদার্থতা, স্বামীর অযোগ্যতা, স্বামীর মধ্যে কোনো পুরুষত্ব নাই, তাই তার স্ত্রীকে মাজারে পাঠিয়েছে। আপনারা ফুরফুরা শরীফে তো জান না? জান কি জান না? দাদা হুজুর রহমতুল্লাহর কবরের সামনে, মাজারের সামনে কি লেখা আছে? মহিলাদেরকে এনে সব ভিতরে ছেড়ে দেবেন, জিয়ারাত করবে, পয়সা দেবে, সেজদা দেবে, লেখা আছে তো? বলছে হ্যাঁ। মাথা নাড়লে হবে? হুজুর যা বলবে সুবহানাল্লাহ বুঝে মাথা নাড়ুন। কি বললেন? নট অ্যালাউ। কেন? তারা সেখানে গেলে ফিতনা হবে, সেখানে গেলে মুসিবতে পড়বে, বিপদে পড়বে, ঈমান ধ্বংস হবে। তাহলে আমরা নিজেদেরকে আহলে হক, আহলে সুন্নাতুল জামাত বলে দাবি করব, আবার আমার পাড়ায় কোনো নতুন কবর তৈরি হবে, সেই কবরের পাশে মোমবাতি দেব, সেজদা দেব, মুরগি দেব, সেখানে গিয়ে মাথা নিচু করব। কোন ভণ্ড এসে কোরআন পড়তে পারে না, সে বসে বসে তাবিজ লিখছে, কোরআন পড়তে পারে না তাবিজ লিখছে। আর মায়েরা বলছে তাবিজ দাও 500 নাও, তাবিজ দাও 500 নাও। আরে যে তাবিজ দিচ্ছে সে নামাজ পড়ে, সে আল্লাহওয়ালা, সে পরেজগার, সে তাহাজ্জুদ গুজার, নবীর সুন্নাহ অনুযায়ী চলে। যাত্রার কাছ থেকে তাবিজ নিয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। সুতরাং যত মা এসেছেন বা শুনছেন, কোনো একটা মহিলা যদি কবরে যায়, মাজারে যায়, সেজদা দেয়, সেখানে মান্নত করে, সন্ধ্যাবেলা সেখানে গিয়ে মাথা নিচু করে, সঙ্গে সঙ্গে ওই মুসলিম মহিলা আর মুসলমান থাকে? সে যে স্বামীর সঙ্গে বিয়ে করেছিল, সঙ্গে সঙ্গে তার বিয়েটা নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বিয়ে হারাম হয়ে যাবে, আবার পুনরায় বিয়ে পড়াতে হবে, তবে ওর বাচ্চাটা হালাল বাচ্চা। তাহলে পুরো নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম হারামির বাচ্চা তৈরি হয়ে যাবে। এটা আমার ফতোয়া না, এটা ওলামাদের ফতোয়া। আপনি যে কোনো মুফতিকে জিজ্ঞাসা করে নেবেন। আমি প্রথমেই শুনেছি, আমার কথা আপনাদের মানার দরকার নাই। কোরআন এবং সুন্নাহ দিয়ে যেগুলো শুনবেন, ভালো করে হাক্কানি ওলামাদের কাছ থেকে যাচাই বাছাই করে নিয়ে তবে আমল করবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাদের সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে, আমাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে। আজান হয়ে যখন যাচ্ছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, ওযু করে নিয়ে পোশাক পরে আল্লাহর ঘরে যাব, নামাজ পড়ব, সেজদা দেব, বলবো আল্লাহর কাছে, চাইবো আল্লাহর কাছে। আমার নবী বলেন 70,000 মানুষ কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ওই 70,000 মানুষ হলো তারা যারা শরীরে কোনো কিছু ধারণ করে না, কোনোদিন আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নিচু করে না। কোনো বিপদ মুসিবত হলে এক আল্লাহর উপরে বিশ্বাস করে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। তা বলে কি ওষুধ খাবো না? হ্যাঁ, ক্যান্সার হয়ে গেছে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ সেরে দেবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো। বলেছে না? বলে নাই? হ্যাঁ বলেছে। ঝাড়ফুঁক করবেন,
ঝাড়ফুঁকের জন্য আল্লাহ কোরআনে স্পেশাল দুটো সূরা নাজিল করেছে। ওই সূরা দুটির নাম হলো সূরাতুল ফালাক এবং সূরা নাস। গোটা কোরআনুল কারিমে 114টা সূরা আছে, 112টি সূরা মানবতার জন্য, মানুষের সমস্ত প্রবলেম সলভ করে দেওয়ার জন্যে। কিন্তু শেষের দুটো সূরা আছে, ওই দুটো সূরার নাম হলো ফালাক আর নাস। এই সূরা দুটি প্রত্যেক দিন পড়বেন। এই সূরা দুটি হলো ঝাড়ফুঁকের সূরা। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 3 বার সূরা ফালাক তেলাওয়াত করে, আবার মাগরিবের নামাজের পরে সূরা ফালাক সূরা নাস 3 বার পড়ে, দু হাতে ফু দিয়ে গোটা শরীরে যদি বুলিয়ে নেয়, এর ওসিলায় আল্লাহ তাআলা জিন, খবিস, দুষ্টু, দানব, সমস্ত যত যা কিছু আছে, জাদু টোনা বান, সবার হাত থেকে আমার আল্লাহ এই ব্যক্তিকে 24 ঘন্টা নিরাপদ রেখে দেবেন। কই কত বড় জাদুকর আছে, আমার বান মারুক দেন দেখি, আমি দেখে বসে আছি, মারুক, মেরে আমার জবানটা বন্ধ করে দিই, জীবনে পারবে না। কত বড় জাদুকর আছে আমার সঙ্গে যোগাযোগ করতে, আমি চ্যালেঞ্জ করে বলছি, খালি আমার বান মেরে আমার জবানটা বন্ধ করতে পারবে, জীবনে পারবে না। কেন? ফালাক এবং নাসের আমল যে ব্যক্তি করে, ও জাদু টোনা বান তার কোনো ক্ষতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হুজুর আমরা যদি করি, হ্যাঁ আপনারও হবে। কোরআন কি শুধু আমার জন্যে? কি গো? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল কি মুমিনিন। এটা 9-15 পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল। আবার বলছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ এই কোরআনকে বিশ্বাসীদের জন্য পাঠিয়েছি, আর বিশ্বাসীদের জন্য সমস্ত ব্যাধির প্রতিষেধক। জাদু টোনা বান যা কিছু আছে সমস্যা, খালি ফজরের পরে আর মাগরিবের পরে ফালাক 3 বার, নাস 3 বার, এই দুটো সূরা আজ থেকে আমল করবেন ইনশাআল্লাহ। বলেন তো ভাই, যদি করতে পারেন দেখবেন কোনো জাদু টোনা বানে কাজ হবে না। আর যত ধান্দাবাজ গুনুনি আছে, যত ধাপ্পাবাজ এই চিটিং বাজগুলো আমাদের বলে তোর বাড়িতে জিন চলছে, তোমার বিবির দোষ আছে, তোমার বাস্তু দোষ আছে, তোমার দোকানের দোষ আছে, বলে কি বলে না, তোমার গাড়িতে সমস্যা আছে, তোমার ঘরের কোণে এই পোঁতা আছে, খালি আন্দাজে ভয় ধরিয়ে দেবে। আর মেয়েদের তো অন্ধবিশ্বাস, এরকম একবার বলে দিলে হয়, ও 3 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে হুজুরের কাছ থেকে তাবিজে চলে এসেছে। কি বুঝলেন? অথচ কোরআন পড়ে না, জীবনে কোরআন পড়ে না। আর আল্লাহই বলছেন কোরআন হচ্ছে সমস্ত রোগের শিফা। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো সূরা আপনাদের দিয়ে গেলাম, জ্যান্ত আমল করে দেখবেন। যদি কাজ না হয় খালি আমাকে ফোন করে বলবেন, ইনশাআল্লাহ আপনি আমাকে যেখানে পাবেন আমার কানটা কেটে নেবেন। ফালাক এবং নাস, মাগরিবের পরে 3 বার ফালাক 3 বার নাস, ফজরের পরে 3 বার ফালাক 3 বার নাস। এই আমলটা বিশ্ব নবী করতেন। আল্লাহর নবীর এই সূরাটি নাজিল হওয়ার আগে নবীকেও জাদু করেছিল। বলে হুজুর নবীর জাদু? হ্যাঁ, অনেকে জানেন না হয়তো, হাদিসটা আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। আল্লাহর নবী এক সময় জাদু করা হলো। নবীর দাড়ির একটা চুল মুবারক, এটাকে তুলে নিয়ে 11টা গেরো দিয়ে পেঁচিয়ে ইহুদিদের কন্যা লাবিদ ইবনে আসিম কুয়োর মধ্যে পুঁতে দিল। আল্লাহর নবী তো শরীর অসুস্থ হয়ে গেল, কখনো সেন্সলেস হয়ে যাচ্ছে, কখনো স্মৃতিশক্তি মানে কি বলছে মনেই থাকছে না। নামাজ 4 রাকাত 5 রাকাত পড়িয়ে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, জিবরাইল এসে স্বপ্নের মাধ্যমে বললেন, হুজুর এই ব্যাপারে আপনার জাদু করা হয়েছে, আর ফালাক আর নাস তাকে পড়িয়ে দেওয়া হয়েছে। নবী ঘুম থেকে উঠে ফালাক পড়লেন, নাস পড়লেন, ওই চুলটা কুয়ার মধ্য থেকে তুলে গেরোগুলো খুললেন, আর ভালো করে গোসল করলেন। নবী সম্পূর্ণ ফিটনেস হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এ আমল করবো ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ বলেন। আমল করতে হবে, পড়তে হবে, মানতে হবে। ওই শুধুমাত্র হুজুর একটু মাথায় ফুঁক দিয়ে দাও, তো বছরে একবার ফুঁক দিয়ে আপনার কি লাভ হবে বলে? আমি একবার নয় ফুঁক দিলাম, ওই ফুঁকি 365 দিন থাকবে। কি গো ভাই, আজকের ফুঁক দিয়ে চলে গেলাম, কালকে তো গোসল করলে ফুঁক উঠে চলে যাবে, তখন কি হবে? আমল করব ফালাক আর নাস। কোন কোন সূরা? কুল আউযু বিরাব্বিল ফালাক
মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইদা আকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। নেক্সট, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটি মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার পড়বে না, শরীরে বুলিয়ে নেবেন। জিন, খবিস, শয়তান, মানুষ যত যা আছে সব থেকে হেফাজত করবেন কে? আচ্ছা, আল্লাহর নবী বলেছেন হেফাজত করবে। এই কথার উপরে বিশ্বাস না করে কেউ যদি কোনো গুণুনির কাছে, কোনো তান্ত্রিকের কাছে, কোনো বাবার কাছে ছুটে, বাবা, ঈমান থাকবে? 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 আল্লাহর নবী বলছেন পড়ো, নবী বলছেন আমল করো। আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কেউ। মুসলমান নবীর আমল বিশ্বাস করে না। হ্যাঁ, আর কোত্থেকে একজন এসে বলে হাত দেখাচ্ছে, মেয়েরা হাত বার করেছে, বললে তোমার স্বামী 40 বছর বয়সে মারা যাবে। স্বামী মারা যাবে, তুই জানলি কি করে? কে মরবে আর কে বাঁচবে এটা কে জানে? যদি বলেন পৃথিবীতে মরণ কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ। আল্লাহর নবী কোনোদিন বলেছে যে আমি 63 বছর বয়সে ইন্তেকাল করবো? বলেছিলেন? জীবনে বলে নাই। কোনো দিন কোনো হাদিসে পাবেন না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি 63 বছর বয়সেই ইন্তেকাল করবো, মারা যাবো, আল্লাহর কাছে চলে যাব, বলেন নাই। আল্লাহর নবীকেও আল্লাহ খবরটা দেয় নাই। এই ভণ্ড পেল কোত্থেকে? হাত দেখাচ্ছে। তারপর বলল তোমার বড় মেয়ে মাধ্যমিকে পাশ করবে, এইচএস ফেল করবে। এদের চিন্তায় পড়ে গেছে, কি করব? বললে 501 টাকা দাও, একটা মাদলি দেব। মাদলিটা খুলে দেখছে সুদোর ভিতরে ঘাস আর শিকড়। ভণ্ডামি দেখেন, কি ভণ্ডামি! এই ভণ্ডদের থেকে ঈমান হেফাজত করবেন, বলুন ইনশাআল্লাহ। সকলে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ বলেন। ফালাক আর নাস আমল শিখিয়ে দিলাম, পড়লে আপনার লাভ, পড়লে কেউ ক্ষতি করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আর আপনি ঝাড়ফুঁকও করতে পারেন, সুন্নাত। আপনি ফালাক পড়ে, নাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, একটু যারা বয়স্ক আলেম বা মুরব্বী আছেন, আপনি আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, গ্রামের কেউ সমস্যা হয়েছে, আপনি ফুঁক দেবেন। এই ঝাড়ফুঁক করে টাকা নেওয়া জায়েজ, বলুন সুবহানাল্লাহ। ভালো তো একটা ব্যবসা আপনি চালু করে দিয়েছেন, কি মোটামুটি ব্যবসার একটা আইটেম চালু করে দিয়েছেন। আমি হাদিস ছাড়া কোনো কথা আপনাদের, কোরআন ছাড়া বলবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবীর কিছু সাহাবা, তারা একবার যুদ্ধে গেল, অভিযানে ফিরছিলেন রাতের বেলা, সন্ধ্যা হয়ে গেল। এমন একটা এলাকায় সেখানে তারা আশ্রয় নেবে বলে অমুসলিমদের কাছে আশ্রয় চাইলো, ভাই আপনাদের এখানে রাত্রে থাকতে চাই, সকালবেলা বিদায় নেব। সেই লোকগুলি বলল তোমরা তো দেখে মনে হচ্ছে মৌলবি টাইপের, মুসলমান টাইপের, এই জায়গায় তোমাদের থাকতে দেওয়া হবে না। এরকম কিছু খারাপ লোকও সেই যুগে ছিল, আজও। আবার ভালো লোকও আছে না নাই? জোরে বলেন। আমাদের পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো বাস করি। হিন্দুরা মুসলমানদের ভাই, মুসলমানরা হিন্দুদের ভাই, একে অপরের সহযোগিতা করি বলে বেঁচে আছি, তা না হলে পালাতে হতো। এটা অস্বীকার করতে পারবেন? আরে হ্যাঁ না বলছেন না কেন? কি গো, ওই যে বলে আমরা মুসলমানরা এক হও, আর হিন্দুরা যে বলে আমরাও এক হই। কি কি করবে? মুসলমানরা এক হও, আর কোনো কথা নেই, মুসলমানরা এক হও। এক আমরা কেন? আমরা সব ভারতীয়রা এক, এটা আমাদের আইডেন্টিটি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সাম্প্রদায়িক কথাবার্তা বলে বাজার গরম করা যাবে না। মুসলমানরা এক হও, এক হয়ে কি করবে? না আছে পড়াশোনা, না আছে শিক্ষা দীক্ষা, না আছে চাকরি, কিন্তু মুসলমানরা এক হও, পাগলের মতো কথা। হিন্দুরা যদি বলে আমার হিন্দুরা এক হও, তাহলে তো ঝামেলা বেঁধেই গেল, রায়ট লেগেই গেল। ওই অমুসলিমরা বলল আমাদের এখানে জায়গা হবে না, যেহেতু তোমরা মুসলমান। তারা বলল ঠিক আছে, আমরা শহরের একটা জায়গায় যাই। সেখানে রাত্রেবেলা তাঁবু গাড়লো। যারা বলেছিল তোমাদের জায়গা এখানে হবে না, বার করে দাও, রাতের বেলা সেই এলাকার প্রধান যিনি, তাকে একটা পোকা দংশন করে দিল। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মুখ থেকে তার গেঁজা বার হয়ে গেল, মরণের সময় হয়ে এলো। এবার বললো এই মৌলবি চাচাদের ডাকো। কি গো, বিপদের সময়, বিপদের সময় কে? মৌলবি সাহেব। বিপদের সময়, বিয়ের সময় মৌলবীর খবর নাই, বাড়িতে অনুষ্ঠানের সময় মৌলবীর খবর নাই, কিন্তু বাপের মরণের সময় হুজুর, হুজুর চলে আসুন, চলে আসুন।
বাপের গোসল দেবেন, জানাজা পড়বেন, বাপের কাফন কেটে দেবেন, কবরে নামেন, সব আপনি। হ্যাঁ, বিপদের সময় মৌলবি এটা যেন আমাদের না হয়। আমরা সব সময় আলেমদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করবেন আলেমদের সঙ্গে আলোচনা করে, ঠকতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি